আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। এসএসসির কলেজ ভর্তি ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নতুন আরও একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকে, এসএসসিতে সায়েন্স, এইচএসসিতে কমার্স কিংবা আর্টস তোমরা নিতে চাও। তাহলে বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে সুবিধা অসুবিধাটা কি? এ নিয়েই আজকে আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। চলো জেনে নেই বিস্তারিত। এসএসসি ও সমমান পরীক্ষার ফল তোমরা অলরেডি পেয়ে গেছো। এরপরই শুরু হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসির ভর্তির তোড়জোড়। ভর্তির ক্ষেত্রে অনেক শিক্ষার্থী নিজের আগ্রহ, কেরিয়ার পরিকল্পনা ও পরীক্ষার ফলের ভিত্তিতে বিভাগ পরিবর্তনের কথা ভাবছো। যেতে চাচ্ছ বিজ্ঞান থেকে মানবিক কিংবা মানবিক থেকে অন্য কোনো বিভাগে। এক্ষেত্রে শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তনের নিয়ম ও শর্ত জানার পাশাপাশি বিভাগ পরিবর্তনের সুবিধা অসুবিধা জেনে নেওয়া জরুরি। বিভাগ পরিবর্তনের সুযোগ কোথায় এবং কতটুকু? এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা চাইলে মানবিক বা ব্যবসা শিক্ষার যে কোনো বিভাগে ভর্তি হতে পারেন। অন্যদিকে ব্যবসা শিক্ষার শিক্ষার্থীরা মানবিকে এবং মানবিকের বিভাগের শিক্ষার্থীরা ব্যবসা শিক্ষায় যেতে পারেন। তবে মানবিক বা ব্যবসা শিক্ষা বিভাগ থেকে বিজ্ঞান বিভাগে যাওয়ার অনুমোদন দেওয়া হয় না। উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়ার পরও কি বিভাগ পরিবর্তন সম্ভব? অনেকে এটা জিজ্ঞেস করে থাকে। হ্যাঁ, উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি ভর্তি হওয়ার পরেও বিভাগ পরিবর্তনের সুযোগ রয়েছে, তবে তা সীমিত এবং শর্ত সাপেক্ষ। কলেজে ভর্তির পর কোনো শিক্ষার্থী যদি মনে করেন আগ্রহ ও ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে বর্তমান বিভাগ সঙ্গতিপূর্ণ নয়, তাহলে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করে বিভাগ পরিবর্তনের অনুমতি পেতে পারে। তবে এটি নির্ভর করে কলেজের সংশ্লিষ্ট বিষয়ে আসন ফাঁকা থাকা সাপেক্ষে। এখন আসি বিভাগ পরিবর্তনের কি সুবিধা রয়েছে। উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে বিজ্ঞান বা ব্যবসা শিক্ষার তুলনায় মানবিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া তুলনামূলকভাবে সহজ। অন্যদিকে মানবিকের আসন সংখ্যাও বেশি থাকে। তবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান ইউনিটের বাইরেও মানবিক ও ব্যবসা শিক্ষা ইউনিটে বেশ কিছু আসন থাকে। এখন আসি বিভাগ পরিবর্তনে অসুবিধা কি কি। বিজ্ঞান ও মানবিক বিভাগে যারা এসএসসি পর্যন্ত পড়েছেন তারা হিসাব বিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, ফিন্যান্স ও ব্যাংকিং এই বিষয়গুলোর কোনো প্রাথমিক ধারণা পান না। ফলে এইচএসসিতে এসে অনেক নতুন বিষয় একসাথে শেখা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। আবার ব্যবসা শিক্ষায় হিসাব বিজ্ঞান ও ফিন্যান্সে গণিতের প্রয়োজনীয়তা বেশি। যারা মানবিক বিভাগ থেকে এসেছে এবং গণিতে দুর্বল, তাদের জন্য এই বিষয়গুলো বোঝা ও ভালো নম্বর পাওয়া কঠিন হয়ে যেতে পারে। শিক্ষা বিশেষজ্ঞদের মতে শুধু ফলাফলের ভিত্তিতে নয়, শিক্ষার্থীর আগ্রহ, ভবিষ্যৎ লক্ষ্য ও মানসিক প্রস্তুতির দিকগুলো বিবেচনা করে বিভাগ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া উচিত। বিভাগ পরিবর্তন করলে নতুন বিষয়ের সাথে মানিয়ে নেওয়ার জন্য বাড়তি শ্রম ও সময় প্রয়োজন হয়। তাই শিক্ষার্থীদের উচিত আগেই সুনির্দিষ্ট কেরিয়ার পরিকল্পনা তৈরি করা। তাহলে তোমরা এতটুকু বুঝতে পারলে যে তোমরা বিভাগ পরিবর্তন করতে চাও, সেক্ষেত্রে সুবিধা কি রয়েছে আর অসুবিধা কি রয়েছে। তাই এই সুবিধা অসুবিধা বিবেচনা করেই সিদ্ধান্ত নিবে কি তুমি বিভাগ পরিবর্তন করবে, করবে না। এ পর্যন্তই বন্ধুরা, তোমরা জানতে পারলে বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে কি কি বিষয়গুলো তোমাদের মাথায় রাখা দরকার। আবারও নতুন কোনো ভিডিওর আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবে। বিদায় নিতে হচ্ছে। আল্লাহ হাফেজ।